হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুটাছস আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের